আপনারা ভালোভাবে চ্যানেলটা বুঝতে পারবেন। আপনারা 1 মিনিট আপনারা এটা খেয়াল করেন। আমরা এখন চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? চ্যানেলটা এবং মাস্ক এই অপশন দুটো আপনাদেরকে দেখাবো। আমি ফটোশপে যাই, র্যান্ডমলি একটা ইমেজ ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর ইমেজটাকে আমরা জাস্ট কপি করে রেখে দিব। দেখুন এখন কপি। আমি একটা ইমেজ হাইড করে রেখে দিলাম, আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটাকে আমি অবশ্যই লক রাখবো। আমার ইমেজ লেয়ার সিলেকশন করতে হবে, এটা আমরা লক করে দিব। লক করে দিলাম, তারপর ভিজিবিলিটি অফ করে দিই, তারপরে উপরের লেয়ারটা সিলেক্ট করে আমি সেটাতে কাজ করব, ঠিক আছে? যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইলাম, প্রথমে চ্যানেলে খেয়াল করেন। আপনারা চ্যানেলে ক্লিক করেন, আসেন এখানে দেখেন RGB রেড গ্রিন ব্লু তিনটা চ্যানেল আছে, রেড গ্রিন ব্লু। আমরা এখান থেকে দেখি একটা ইমেজ থেকে আমরা যদি রেড কে হারাই দিই, যদি শুধুমাত্র গ্রিন এবং ব্লু চ্যানেলটা রাখি, তাহলে কি দেখায়? আমি রেড চ্যানেলটা অফ করে দিলাম। এখন আমি রেড চ্যানেল অফ করে দিছি। আমার কোন চ্যানেল আছে এখন এখানে? গ্রিন এন্ড ব্লু আছে। এই দুটো চ্যানেল আমার আছে এখানে, ঠিক আছে? এখন আমার ইমেজটা দেখতে, এই ইমেজের মধ্যে কোথাও কোনো গ্রিন নাই। আমি গ্রিনটা অন করি, আমি একটু গ্রিনটা সরাই দেবো। রেডটা অন করলাম আর গ্রিনটা সরাই দিলাম, ঠিক আছে? এখন দেখেন কি আছে, রেড এন্ড ব্লু কালারগুলো যেগুলো ডিটেইল আছে সেগুলো আছে, বাকিগুলো ডার্ক হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? গ্রিনের ডিটেইলসগুলো এখানে নাই, হাইড হয়ে গেছে। আমি যদি এখন গ্রিনটা অন করি, ব্লুটাকে যদি করে দিই, তাহলে দেখেন ব্লু আর কোনো ডিটেইলস নেই। যেগুলো ব্লু অপশন ডিটেইলস ছিল সেগুলো খুব ডার্ক হয়ে গেছে, বাকি অংশগুলোতে গ্রিন এবং রেড জাস্ট ভালো শো করতেছে। এইভাবে আপনারা যে কোনো চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন কোনটা ডিটেইলস বেশি আছে, কোনটা কম আছে। আপনি যদি শুধুমাত্র রেড অন করে রাখেন, যে অংশগুলো রেড সেই অংশগুলো দেখবেন যে হোয়াইট হয়ে আছে, বাকি অংশগুলো কি হচ্ছে? ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? আপনি শুধুমাত্র গ্রিন ওপেন করেন, গ্রিনের যে ডিটেইলস গুলো আছে সেগুলো একটু লাইট হয়ে আছে, বাকিগুলো ডার্ক হয়ে গেছে। আপনি যদি ব্লু চ্যানেল অন করেন, শুধুমাত্র ব্লু চ্যানেলের যেগুলো আছে সেই অংশগুলো আপনার লাইট দেখাবে, বাকি অংশগুলো ডার্ক হয়ে যাবে। হয়তো মনে হতে পারে যে গ্রিন আর ব্লু তো প্রায় এক সেম দেখাচ্ছে। এখানে গ্রিন এবং ব্লু দুইটাই কালারের ইফেক্টটা আছে, যে কারণে কালারটা সেম দেখাচ্ছে, মানে অনেকটা কাছাকাছি দেখাচ্ছে। এক্স্যাক্টলি নট সেম, বাট সেম অ্যাজ সামথিং কাছাকাছি দুটো অপশন, মানে যেখানে কালার ডিটেইলসগুলো একসাথে বেশি আছে। রেডটা ভালোভাবে বুঝতে পারবেন। এই ইমেজটার মধ্যে রেড অফ করে দেন, একটা রেড কালারও নাই, ওটা কি হচ্ছে? ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? আপনি রেডটা অন করে রাখেন, বাকিগুলো অফ করে দেন। দেখেন রেডটা কি হচ্ছে? হোয়াইট হয়ে গেছে, বাকিগুলো কি হচ্ছে? ডার্ক হয়ে গেছে। আর দুইটা করে অন করলে দেখেন কোনটা অনেক সুন্দর আছে। আমরা গ্রিন এন্ড ব্লু রাখি, ভালো আছে। রেড এন্ড ব্লু রাখি, গ্রিনটা অফ করি, এটা সুন্দর আছে। চ্যানেল অফ করে আপনার চ্যানেল কপিও করতে পারবেন। যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করেন, প্রথমে আপনি ব্লু চ্যানেল সিলেক্ট করেন, এখানে অটোমেটিক্যালি বাকিগুলোর আই অফ হয়ে গেছে। ব্লু চ্যানেল শুধু সিলেক্ট করুন, জাস্ট ধরে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ার নতুন লেয়ার আপনি করেন। আপনি এখন চ্যানেলগুলো অন করেন, দেখেন কেমন দেখাচ্ছে। যেটা অন করে দিলাম, একটা এক্সট্রা ব্লু চ্যানেল অ্যাড হইছে। এটা যদি আমি অফ করে রাখি, তখন আমার জাস্ট সেম অ্যাজ বিফোর। বাট আমি যদি অন করি ব্লু কপিটা, তাহলে হচ্ছে আমার এই ধরনের শো করতেছে, ঠিক আছে? ব্লু কালার। এভাবে আপনি চাইলে গ্রিন কেও কপি করতে পারেন, আপনি রেড কে কপি করতে পারেন, চ্যানেলটা কপি করে নিতে পারেন। বাকি চ্যানেলগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? ফটোশপ প্রত্যেকটা ইমেজে রেড গ্রিন ব্লু এই তিনটা ইমেজ, তিনটা চ্যানেল থাকতেছে, রেড গ্রিন ব্লু। দাদা বলেন। আর একটা কিছু ইমেজের ক্ষেত্রে আলফা চ্যানেল নামে একটা চ্যানেল থাকে, ওটা কি? ওটা তো কিছু ইমেজের ক্ষেত্রে তৈরি করে নিতে হয়। ওটা কিভাবে নিতে হয় দাদা, একটু যদি কপি করে নিয়ে আপনি সেটাকে চ্যানেলটাকে তো ক্রিয়েট করবেন, ওটা রিনেম করে নেবেন। আলফা 1 আলফা 2 কপি করে আপনি রিনেম করবেন, এখানে তাহলে আলফা 1 আলফা 2 হবে, ঠিক আছে? জি দাদা।
তারপরে আপনি পাথে যাব, আমি পাথটা একটু দেখাবো, বাট আমার এখন দেখেন কোনো ওয়ার্কিং পাথ নাই, এই লেয়ারটাতে আমার কোনো ওয়ার্কিং পাথ নাই। এখন একটু লেয়ারে যাই, ওয়ার্কিং পাথ একটা তৈরি করি, তাই না? আমি এই বোতলটা আমি সিলেক্ট করবো, আমি পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, অ্যাজ এ ওয়েস আপনারা যেটা ভালো মনে করবেন। আমি যদি মনে করেন যে কুইক সিলেকশন করবেন তাও পারবেন, আপনি যদি মনে করেন যে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন তাও পারবেন। সিলেক্ট করি একটু দেখি, এখানে আমার দেখেন পেন টুল যখন আমি এভাবে সিলেক্ট করবো, আমার খেয়াল রাখতে হবে আমার শেপ তৈরি হচ্ছে না আমার পাথ তৈরি হচ্ছে। আমার এখন শেপ তৈরি হচ্ছে, আমি যদি ক্লিক করি এই যে দেখেন আমার এটা শেপ তৈরি হচ্ছে, আমার শেপের দরকার নাই। কি নিব? পাথ তৈরি করবো, আমি এখান থেকে শেপটা কি করবো, পাথ করে নিব। তারপর আমি এটাকে জাস্ট নিয়ে আসবো। আপনারা কুইক সিলেকশন টুলও ব্যবহার করতে পারেন কেউ চাইলে। পাথ তৈরি করতেছি, আপনারা পাথটা দেখার জন্য যে পাথটা সেভ করে রাখবেন, তৈরি করবেন। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল এন্টার প্রেস করব। সিলেকশন হবে, আমার ইনভার্স সিলেকশন করা আছে, ইনভার্স সিলেকশন জাস্ট সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে এখান থেকে ইনভার্স সিলেকশন এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে ফেললাম, এখন দেখেন আমি যদি পাথে যাই, একটা ওয়ার্ক বোতলের পাথ তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে একটা পাথ আসবে, সেভ পাথ 1। আপনি পাথ 1 লিখতে পারেন, নাম লিখতে পারেন। আপনি যদি অনেকগুলা পাথ তৈরি হয়, আপনি নাম লিখে দিলেন যে বোতল 1, বোতল 2, ঠিক আছে? আপনি লিখতে পারেন পাথ 1 লিখে সেভ করে দিলাম, পাথটা সেভ হয়ে গেল। চাইলে আপনি যখন ইচ্ছা হবে যে পাথটা আপনার আছে, পাথটা এখন আপনি এটাকে ডিসিলেক্ট করে দেন, কন্ট্রোল ডি করে দেন, পাথটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এটা সিলেক্ট হয়ে গেছে, আপনার পাথ আছে এখানে, ঠিক আছে? এই যে ওয়ার্ক পাথ, কন্ট্রোল ধরে ওয়ার্ক পাথের উপর ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমার ইনভার্স সিলেকশন করা আছে, ইনভার্স সিলেকশন হচ্ছে।
কন্ট্রোল ধরে কন্ট্রোল ডি করে কন্ট্রোল ধরে অল্পপাতের উপর ক্লিক সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। কারো ইনভার্স সিলেকশন সরাসরি হতে পারে, আপনার সরাসরি যদি হয় ইনভার্স সিলেকশন থেকে ইনভার্স সিলেকশন করে নেবেন, অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করে নেবেন, তাহলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আমার পাত তৈরি হলো। চাইলে এই পাতটাকে আমি কপি করতে পারি। এই যে কাঁচি দেখাচ্ছে একটা, টুল সিলেক্ট আছে, পাত সিলেক্ট করার পর আমি চাইলে এটাকে নিয়ে মুভ করে দিতে পারি, না চাইলে রেখে দিতে পারি। আমি যেটা দেখাবো এইরকম পাত সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই যে অপশন আছে এখানে সিলেক্ট ক্রিয়েট নিউ লেয়ার, গ্রুপ, কালার, তারপরে এখানে দেখবেন যে লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। আমি যদি একটা ক্লিক করি আমার লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে। আমার কনভার্টেড আছে, তার জন্য এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট দেখাচ্ছে। যদি আমি কন্ট্রোল আই প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা সাদা হয়ে যাবে, এই অংশটুকুটা হাইড হয়ে গেছে। ঠিক আছে। আমি যদি আবার কন্ট্রোল আই প্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বাকি অংশটা রিমুভ হয়ে গেছে। চাইলে এটা মুভ করতে পারবো, আমি ইচ্ছা মতো জায়গায় নিতে পারবো, যেখানে বসে সেখানে দিতে পারবো। আমি এটা তৈরি হয়ে গেছে, আমার একটা নতুন করে মাস্ক তৈরি করছি। ঠিক আছে। ঠিক আছে। কন্ট্রোল ধরে মাস্কের উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। কন্ট্রোল প্রেস করে মাস্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনার মাস্কটা সিলেক্ট হয়ে যাবে। যে কোনো এখানে আপনি এটাকে নিয়ে রাখছেন, এই অপশনটুকু, এই অংশটা কাটবেন, এই অংশটা রাখেন, যে কোনো যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারেন। এটা হচ্ছে লেয়ার মাস্ক, এবং লেয়ার মাস্ক দেখানো হলো পাত। পাতটা কিভাবে আপনারা এবং লেয়ার মাস্ক তৈরি আপনারা লেয়ার মাস্ক তৈরি করবেন। চাইলে এখানে ফেদার অ্যাড করে দিতে পারবেন, আপনি যদি সিলেক্ট থাকা অবস্থায় আপনার ফেদার কম বেশি করে দিলে আপনার ফেদার অ্যাড হয়ে যাবে। আমি ফেদার অ্যাড করতে চাই, ফেদার দিচ্ছি। হারাই যাচ্ছে দাদা। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা যদি অনেকগুলো পাত তৈরি করে নেই, যেমন এই বোতলটার একটা ক্যাপ গুলার আর একটা পাত আলাদা তৈরি করে নেই, আমরা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র বোতলের পাতটাকে সিলেক্ট করব। মানে ইন্ডিভিজুয়াল পাত সিলেক্ট করা যাবে। ওটা একটু দেখান তো দাদা, যে দুইটা পাত তৈরি করে, যে একটা বোতলের পাত একটা ক্যাপের পাত, এই দুটো সিলেক্ট করে মানে পাত তৈরি করে যে কোনো একটা পাত আমরা সিলেক্ট করব কিভাবে? আপনি পাত তৈরি করেন, আরো জাস্ট র্যান্ডম লেটার সিলেকশন টুল দিলাম, এই দুটোটাই এটা আমরা নিলাম। এখানে পাতে আসা আমি একটা পাত সেভ করে রাখছি। আমি তৈরি করি, এই যে পাত তৈরি হয়ে গেছে, আরেকটা পাত তৈরি করছি। আমি এখানে ডাবল ক্লিক করবো, পাত 2 সেভ করে রাখলাম। এই দুইটা পাত, একটা পাত এটা একটা পাত। আমার বোতলটা ঠিক জায়গায় বসে। ঠিক আছে। আমার পাত ঠিক আছে। বুঝতে আপনি এখন আমরা যখন এই যে পাত্র সিলেক্ট আছে, আপনি এখন পাত্র থেকে কন্ট্রোল এখানে প্রেস করেন, আপনার পাত্র সিলেক্ট হবে। আপনি যদি পাত 1 সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল প্রেস করে পাত 1 করেন, পাত 1 সিলেক্ট হবে। আমার এটা ইনভার্স সিলেকশন করা আছে, তাই ইনভার্স সিলেকশন। ঠিক আছে। আপনি ইনভার্স সিলেকশন তুলে দিন, ইনভার্স সিলেকশন হবে না। বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা। মানে আপনি যতগুলা ইচ্ছা পাত তৈরি করেন, সে পাতগুলো সেভ করে রাখেন। প্রত্যেকটা পাত সেভ করে রাখেন। যখন যেটা মনে হবে তখন সে পাত কন্ট্রোল ধরে প্রেস করলে ওই পাতটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। লেয়ার মাস্কটা আমি ঠিক করে রাখতে পারি, সাজাইতে একদিন নড়াচড়া করছিলাম তো নড়ে চলে গেছে ওটা আর কি। সেটা ব্যাপার না। এখন পাত আরেকবার একটু লেয়ার মাস্কটা রিপিট করি। লেয়ার মাস্ক হচ্ছে কি, আপনি লেয়ার সিলেক্ট করে রাখলেন, আমি ডিলিট করব। ঠিক আছে। পাত আছে। দাদা লেয়ার মাস্কটা আরেকবার একটু রিপিট করে। হ্যাঁ রিপিট করতেছি। এই যে আমার পাত আছে, আমি পাত সিলেক্ট করে নিলাম, লেয়ার মাস্ক ডিলিট করব ভাই। এই যে আমার এটা আছে, চলে আসলাম এখানে। আমার ব্যাকগ্রাউন্ড টুলতে এটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখন এখান থেকে এই যে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করি, তাহলে আমার এটা লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে। আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা অন আছে, তার জন্য দেখা যাচ্ছে ওটা। নিচের ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এখান থেকে ফেদার অ্যাড করতে পারেন, যে আপনি 0.1 বা 0.2 জাস্ট লিখে দিবেন, অথবা একটু বাড়াই দিবেন।
যদি বেশি বাড়ান তখন দেখতে পাবেন যে এখানে ফেদার অপশনটা আপনি ব্লার করে দিচ্ছে অপশনটা, ঠিক আছে, যে বেশি ব্লার হয়ে যাবে, বেশি ব্লার আমরা ফেদার দিলে 1 পিক্সেল বা 0.5 পিক্সেল ফেদার দিয়ে 0.5 পিক্সেল ফেদার অ্যাড করে ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার মার্ক। আপনি অ্যাড লেয়ার মার্ক সিলেক্ট করে আপনি অ্যাড লেয়ার মার্ক করেন, লেয়ার মার্ক সিলেক্ট হয়ে গেছে। চাইলে এখান থেকে কোনো ডিটেইলস চাইলে কপি করতে পারেন, ডিটেইলস নিতে পারেন বা শেষ করতে পারেন, যে কোনো কিছু এজ এ ওয়েস দাদা করতে পারেন। হ্যাঁ বলেন। আমরা কি বারকে এরকম করে লেয়ার মার্ক টপিকস গুলো আমি একবার বলে নিই, ঠিক আছে। আমি প্রথমে একটা নতুন উইন্ডো নিয়ে রাখি, নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, নিউ ডকুমেন্ট। যা অ্যাসাইনমেন্টটা মনে রেখে দিলাম, ঠিক আছে। আপনারা এক একটা কাজ করার জন্য এক এক রকম মাপ নিয়ে নেবেন ইচ্ছা মতো। এখানে উইডথ, হাইট, রেজুলেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পিক্সেল থেকে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো দেখাইছি আপনাদেরকে অনেক আগেই। আমরা একটা নিয়ে নিলাম নতুন উইন্ডো, চলে আসুন, এটা থাক। আজকে ক্লাসের আপনাদের ক্লাসটা হবে, সেই ক্লাসটা হচ্ছে কালার কারেকশনের উপর ক্লাস, ঠিক আছে। কিভাবে কালার কারেকশন করবেন, কম থাকলে বা লাইট বাড়াবেন কিভাবে বা কমাবেন কিভাবে একটা ইমেজকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, ঠিক আছে, বা কালার সিলেক্ট করবেন কিভাবে, চেঞ্জ করবেন কিভাবে একটু। কালার নিয়ে ক্লাস হবে আজকে, ঠিক আছে। তোমার ব্রাইটনেস বাড়াবেন বা কমাবেন একটা ইমেজ থেকে। তো আমি নতুন একটা ইমেজ ওপেন করে নেব তার জন্য। নতুন একটা ফাইলে গিয়ে ওপেন, নতুন একটা ফাইল ওপেন করি। এই ফাইলটা ওপেন করলাম, অনেকগুলো কালার আছে, ফাইলটা ওপেন আছে, এগুলো ডিলিট করে দিই একটু। ওই জন্য আমার নতুন করে ওপেন হয় না, ফাইলটা আমার ওপেন ছিল আগে, ঠিক আছে। বুঝতে পারছেন? Just background. Open it. ঠিক আছে, দেখেন এখন আমি এটা কি করবো, প্রথমে একটা কপি তৈরি করে রাখবো। কপি তৈরি করার জন্য আমরা নতুন করে একটা কপি তৈরি করে ফেললাম। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা অফ করে রাখলাম, ঠিক আছে। আর নতুন কপিতে গেলাম, গিয়ে প্রথমে আমরা চেঞ্জ করব, হিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ করার মাধ্যমে একটা করে 6টা ব্লক আছে, 6টা ব্লকের কালার চেঞ্জ করব, ঠিক আছে। আমি একটা বা দুইটা করে দেখাবো আপনাদেরকে। কালকে আমি একটা দেখাইছিলাম মেবি, আজকে আমি আবারও দেখাবো। আজকে আবারও দেখাবো একটা অথবা দুইটা দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা করবেন সবাই, বুঝতে পারছেন? প্র্যাকটিস করে আমাকে দেখাবেন সবগুলো। জাস্ট পেন টুল সিলেক্ট করে নিই, প্রথমে পেন টুল সিলেক্ট করে নিলাম। কোনটা করবো আমি? কর্নারটা করি, ঠিক আছে। খেয়াল করতে পারেন দাদা। হ্যাঁ বলেন। এই যে জুম করার পরে আমরা যখন এই যে আমরা পেন টুল দিয়ে কাটার পরে আমরা টিককে একটু উঠানামা বা সরাসরি করব, আসলে এটা যে কিবোর্ডের শর্টকাটটা একটু বলে দেন তো দাদা। ফটোশপের এখানেই জি জি, এই যে আপনারা আমি জুম করলাম, আমি অল্টার কি প্রেস করে জুম করতেছি, ঠিক আছে। অল্টার কি প্রেস করে রেখে মাউস স্ক্রল করবেন, তাহলে জুম হবে। মাউস আবার স্ক্রল করবেন, হ্যাঁ জাস্ট আপনারা একটু ট্রাই করেন। মাউস স্ক্রল করতেছি, জুম হচ্ছে। মাউস দুই ভাবে, একটা
ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ জাস্ট মাউস স্ক্রল করবেন স্ক্রল বারটা তাহলে আপনার জুম ইন এবং আউট হবে। জুম আমি করে নিলাম, অনেকখানি জুম করে নিলাম। এখন আমার মনে হচ্ছে একটু আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার হোল্ড করবেন, স্পেস বার কিবোর্ড থেকে। তাহলে কি হচ্ছে, একটা হ্যান্ড টুল চলে আসছে আমার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি জি। এই যে এখন হ্যান্ড টুল চলে আসছে। এখন আপনি মুভ করবেন, আপনি কোন অংশটা নেবেন, এই অংশটা দেখবেন। একটা অংশ আপনি এখানে আসতেছেন, এখানে বুঝতে পারছেন? হ্যান্ড টুল বুঝতে পারছি। আমি তার জন্য কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে নিব। ঠিক আছে, কারণ স্পেস ক্লিক করলে হবে দাদা না? না ক্লিক করে ধরে থাকবে কি স্পেস বাটনে? হ্যাঁ, স্পেস ধরে রাখতে হবে। স্পেস যতক্ষণ ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন, মানে ধরে রাখবেন ততক্ষণ আপনি হ্যান্ড টুল ছেড়ে দেন, আবার পেন টুল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, অল্টার ধরে আপনি কিবোর্ড দিয়ে ধরেন মাউস, তখন আপনার প্লাস জুম হচ্ছে। ধরে আপনি মাউসটা ব্যাক এন্ডে যদি স্ক্রল করেন তাহলে হয়ে যাচ্ছে জুম আউট। জুম করে নিই, আমি এখন আবার কাজ শুরু করি। দেখেন, এরপর নিলাম। ঠিক করবো পরবর্তীতে, দেখাচ্ছি ঠিক করতে হবে। সিলেক্ট করে নিলাম। এখন মনে হচ্ছে সিলেকশনটা পারফেক্ট হয় না, চেঞ্জ করতে হবে। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন এখান থেকে। সিলেক্ট করে আমার যেটা পারফেক্ট হয় নাই মনে হচ্ছে, আমি ওটাকে শুধু সিলেক্ট করবো। এই একটা টুলকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি সমতল নড়াইতে পারবো। দেখেন, অথবা আপনারা জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ড্র্যাগ করবেন, মানে মাউস ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এটাকে নড়াইতে পারবেন। ঠিক আছে, দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমার সিলেকশনটা আরেকটু সুন্দর হইতো, একটু পাশে যাবে। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে সরাবো, মানে হোল্ড করে ধরে রেখে সরাই দিলাম। বুঝতেছেন? এটা চেঞ্জ করতে পারতেছি সুন্দর করে। আস্তে করে করবেন। এখানে কারা কারা আছেন যারা স্টুডিওতে কখনো কাজ করছেন বা স্টুডিওর কাজ জানেন? দাদা আমি আছি। আলামিন ভাই আপনি একজন, আর কেউ আছেন কি? আর কেউ আছেন? আচ্ছা দেখেন এখানে খেয়াল করে কি দিয়ে কাজ করেন ভাই? যখন কাটে মানে একটা ইমেজ, আপনারা তো ব্যাকগ্রাউন্ড অনেক রিমুভ করেন, চেঞ্জ করেন, ল্যাসো টুল ইউজ করেন? হ্যাঁ দাদা ইউজ করি, ল্যাসো টুল ইউজ করি। ল্যাসো টুল ইউজ করে কেটে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আপনি একটা পেন টুল দিয়ে কেটে দেখবেন তো ইমেজটা কাটা যায় কিনা সুন্দর করে। হ্যাঁ পেন টুল দিয়েও কাটা যায়, কিন্তু অনেক সময় একটু প্রবলেম মনে হয়, তো মানে একটু ফাস্ট হয় না আর কি। ওইটা করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে আমার, সেজন্য ওই ল্যাসো টুল দিয়ে আমি সবসময় কাটি। আচ্ছা, একটু পেন টুলটা ইউজ হওয়ার চেষ্টা করবেন, এটা অনেক বেটার। লেসো টুল খারাপ না, আমি বলতেছি না, লেসো টুল আপনি করতে পারবেন, যেটা প্রেফার করবেন। অনেক ভাবে কাটা যাবে। যাই হোক, এখন দেখেন আমি সিলেক্ট করে ফেললাম। আমার যদি সিলেকশন একটু কম বেশি হইতে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ঠিক করে নিছি এটা। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না আমি আরো করব, এখানে ঠিক করেন। এখান থেকে আপনি উঠান আমার সব যা ইচ্ছা করতে পারবেন, নো টেনশন। তারপর এই সিলেক্ট থাকা অবস্থায় কি করতে হবে? কন্ট্রোল ইন্টারপ্রেস করতে হবে, তাই না? আপনারা এটা জানেন। আরেকটা নিয়ম শিখে নেন, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তাহলে কয়েকটা অপশন পাবেন। দেখেন, তার মধ্যে থেকে আমরা এখানে মেক সিলেকশন ক্লিক করব।
নেক্সট সিলেকশন ক্লিক করে এখানে আমাদের ফেদার রেডিয়াস চাইবে, আমরা এখন 0 দিয়ে করব, ঠিক আছে? যদি আপনারা কোনো ফেদার দেন দিতে পারবেন, বাট আমরা এখানে 0 ইউজ করব, 0 ফেদার ইউজ করব। ওকে করে দিলাম। আমার এটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি কন্ট্রোল এন্টার প্রেস করলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যেত। এখন কি করব আমি এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমি আবারও বলতেছি, প্রথমে যাবেন কোথায়? মেনু বার থেকে কোথায় যাবেন? ইমেজে, ইমেজ, তারপর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে এসে আমরা চলে আসলাম হিউ এন্ড স্যাচুরেশনে। এই যে হিউ এন্ড স্যাচুরেশন ট্যাবটা আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আরো একভাবে ওপেন করা যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ এন্ড স্যাচুরেশন, এই যে শর্টকাট দেয়া আছে কন্ট্রোল ইউ। খেয়াল করছেন? খেয়াল করে রাখেন, কন্ট্রোল ইউ সিলেক্ট করে দিলেন, আসলো। এখন আমি এই অংশটা সিলেক্ট করে রাখছি, আমি একটু চেঞ্জ করি, দেখি কি অবস্থা হয়। চেঞ্জ হচ্ছে আমার কালারটা, হইছে? এটা ছিল আমাদের কালার, তাই না? এই কালারটা ছিল, আমরা একটু চেঞ্জ করে রাখবো এখন, অন্য কোনো কালার দিয়ে রাখা যায়, এটা করা যায়, এই কালারটা দেওয়া যায়, এই কালারটা দিলাম আমরা, ঠিক আছে? আমরা হিউ চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমরা স্যাচুরেশন থেকে একটু কালারটা কম বেশি করে নিই, তারপর আমরা লাইটনেসটা কম বাড়াই নেব একটু, এখানে ওকে দেন হিট ওকে দিয়ে দিলাম। চলো চেঞ্জ হয়েছে না? এখানে দেখেন একটা শ্যাডো আছে হালকা, দেখতে পাচ্ছেন শ্যাডো পড়ে আছে। এই শ্যাডোটা কিন্তু আমার যেমন ছিল তেমনই আছে, শ্যাডোটা কিন্তু আমার চেঞ্জ হয় নাই। বাট আমি সিলেক্ট করে যদি ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করতাম তাহলে আমার শ্যাডোটা কিন্তু হারাই যেত। দেখবেন যদি ব্রাশ টুল দিয়ে কাজ করি তাহলে এখন জাস্ট ব্রাশ টুল নিলাম, কালার নিব, যে কোনো একটা কালার নিয়ে নিই, অল্টার ধরে একটা কালার নিয়ে নিলাম। দেখতেছেন আমার এখন শ্যাডোটা কি আছে? নাই। ব্লকটা যে ব্লক আমি বুঝতে পারছি না, এটা সলিড কালার হয়ে গেছে, ঠিক আছে? আমি একটু ব্যাক করে চলে যাব, এই যে আমাদের এখন সুন্দর আছে, দেখেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি বোঝা যাচ্ছে যে কালারটা আমার কোনো মানে আগে অন্যরকম ছিল, এখন কি বোঝার উপায় আছে? মূল ইমেজটা দেখাচ্ছি, মূল ইমেজ কালার, মূল ইমেজ কালার, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, মূল ইমেজটার আমার কোনো ইফেক্ট পড়ে নাই। বলেন এই কাজটা তো আমরা কালকেই দেখলাম, আজকে আবার দেখবেন, আজকে অনেক ভাবে দেখবেন, তো ওই জন্য আমি দেখাচ্ছি আবার, বুঝতে পারছেন? আপনারা করবেনও, কালকে কি প্র্যাকটিস করছিলেন? কালকে প্র্যাকটিস করছিলেন এটা, এই কাজটা করা হয় নাই। হ্যাঁ দাদা করছি, সবগুলোরই কালার চেঞ্জ করছি আমি। সবগুলো করছেন, আজকে আবার কাজ দিব, সবগুলো করবেন, করে দেখাবেন সবাই, প্রত্যেকে দেখাবেন। আমি আরো একটা দেখাই নাকি? তারপর আপনারা চেঞ্জ করা শুরু করবেন এক থেকে। আমি কয়েকটা অপশন দেখাবো, এখন শুধুমাত্র হিউ এন্ড স্যাচুরেশন দেখাচ্ছি, আপনারা হিউ এন্ড স্যাচুরেশন দেখেন। আমি এখানে চেঞ্জ করে নিলাম হিউ এন্ড স্যাচুরেশন, হিউ এন্ড স্যাচুরেশন লিখে রাখলাম। এইটা আমরা আরেকটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করি, যেখান থেকে শুরু করলাম। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করতে পারেন পেন টুলের কাজ, কিন্তু আপনাকে আবার ওই পথটাতে ফিরে আসতেই হবে, যেখান থেকে শুরু করবেন সেখানে।
মোটামুটি সিলেক্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, আমি এটার একটু চেঞ্জ করি। কি করবো? সিলেক্ট করার পর রাইট ক্লিক, নেক্সট সিলেকশন অথবা কন্ট্রোল এন্টার, যে কোনো একটা। কন্ট্রোল এন্টার দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ইনভার্স সিলেকশন হয়ে থাকে তাহলে আপনারা ইনভার্স সিলেকশন করে নেবেন। আমি দেখাই দিচ্ছি, আমি যে কন্ট্রোল এন্টার দিলাম, আমার সিলেকশন আছে, দ্যাটস ফাইন। যদি কারো ইনভার্স সিলেকশন হয়ে যায়, যদি কারো এমন হয়ে থাকে যে চারপাশে সিলেকশন হয়ে আছে, এখন যদি আমি কালার চেঞ্জ করি আমার বাকিগুলোর কালার চেঞ্জ হবে, শুধুমাত্র এটুকুটার হবে না। ঠিক আছে, কারণ আমার ইনভার্স সিলেকশন আছে, কিন্তু আমি ইনভার্স সিলেকশন রাখবো না, আমি জাস্ট সিলেকশনটুকু করে রাখলাম। আমি এটুকুটা কালার চেঞ্জ করবো, কতটুকু চেঞ্জ করা যায়। তার জন্য আপনারা কোথায় যাবেন? প্রথমে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ভিউ এন্ড সিচুয়েশন চলে আসলেন। আমি এটা চেঞ্জ করি, এখন বাড়ায়া দেখি কি অবস্থা হয় লাগতেছে। আমি একটু পিছনের দিকে এসে দেখি কি অবস্থা। এখানে কালারটা দেখেন, কি কালারটা থাকে। খেয়াল করেন, এখানে হালকা একটা শ্যাডো ছিল, এই শ্যাডোটা কিন্তু আছে। এই বাসটা একটু লাইট ছিল, একটা লাইট আছে। ঠিক আছে, ব্লকটা বোঝা যাচ্ছে সুন্দরভাবে। স্যাচুরেশনটা একটু চেঞ্জ করে দেখি এখান থেকে, একটু সুন্দর করা যায় কিনা, ভালো লাগে কিনা দেখছি। এটা হচ্ছে আমরা ইমেজটা সুন্দর করবো। প্রথম কথা হচ্ছে এখন কালারটা বেশি উজ্জ্বল হচ্ছে না, দেখেন স্যাচুরেশন বাড়াই দিচ্ছি, কালারটা আমার বেশি উজ্জ্বল হয়েছে, আমার খুব সুন্দর লাগছে। বেশি লাইট হয়ে যাচ্ছে, কালার হয়ে গেল না, অত দূর যাবো না, আমি একটু কমে যাই। আমি সিলেক্ট করে দেখলাম, দেখেন এখন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলাম। অরিজিনাল ইমেজটা কেমন ছিল আমি সেটা একটু দেখে আছি। অরিজিনাল ইমেজ ছিল, এখানে ছিল পার্পল কালার, এখানে ছিল জাস্ট সায়ান কালার আর কি। আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলাইছি, অথচ দুইটা শ্যাডো ছিল, এখানে একটা শ্যাডো ছিল, এইখানেও একটা শ্যাডো ছিল। আমার শ্যাডো দুইটা এখনো আছেই, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমি দুইটা করে দেখাইলাম। হ্যাঁ, আপনারা এইভাবে জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, হিউ এন্ড স্যাচুরেশন থেকে ইমেজটাকে যত সুন্দর করা যায়, যতটা সুন্দর করলে একেবারে সুন্দর দেখাবে, ঠিক আছে, সেইভাবে করবেন আপনারা। বাকি চারটা কালার আছে, হ্যাঁ, এই টোটাল 6টা কালারই চেঞ্জ করবেন আপনারা। হ্যাঁ বলেন। এটা তো আমরা চেঞ্জ করব, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আরেকটা জিনিস আমাদেরকে দেখান, সেটা হচ্ছে আপনি এই ইমেজটাকে পেন টুল দিয়ে কেটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখান। এটা ইমেজটা পেন টুল দিয়ে কেটে দেখাবো, পেন টুল দিয়ে কেটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো, ফাইন। ওটা অফ করে দিলাম, ওটা আমার অফ করে থাক, আমি আরেকটা কপি বানিয়ে নিলাম, নিয়ে দিলাম। দেখেন পেন টুল সিলেক্টেড, ঠিক আছে। আমি শুরু করি কোথা থেকে? এখান থেকে শুরু করব, লাল উপর থেকে। কার ফেভারিট কালার কোনটা বলেন তো, একজন করে বলবেন। ফেভারিট কালার কার কোনটা ফেভারিট কালার? দাদা ব্লু। পিঙ্ক কালার। কে বললেন? ইমরান হাসান প্রান্ত বলছিলেন। ইমরান হাসান প্রান্ত, পিঙ্ক কালার পছন্দ আপনার? গুড। হ্যাঁ দাদা। তারপর আর কে আছেন? বলেন সবাই বলতে হবে সবাইকে। আপনারা এখন কালার নিয়ে কাজ করবেন। হ্যালো। হ্যাঁ বলুন, হচ্ছে বলেন সাদা জামান ভাই।
আমার হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার। গ্রিন কালার। গ্রিন কালার। গ্রিন কালার। হলুদ কালার দাদা। জি। হলুদ। রবিউল ইসলাম ভাই হলুদ কালার আপনার? হলুদ। রবিউল ইসলাম ভাই হলুদ কালার আপনার? আচ্ছা। আর আরো তো অনেকে আছেন বলেন। আরো তো অনেকে আছেন বলেন। এক পাশে বলেন। আলামিন ভাই আপনি বলেন। ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট। ফোর সেক্টর যাও। সরি আমি কোন পাশে আসলাম? কালার জিজ্ঞেস করতে করতে আমি উল্টা পাশে চলে আসছি। ব্যাক করি। দাদা হ্যাঁ আরেকজন আছেন বলেন। কালার তো সবগুলোই পছন্দ। না এখানে আছে না, আমি বলছি সবটাই পছন্দ আমার। কালার কোনো একটা নাম করলে কি বাকিগুলো মন খারাপ করবি? সবগুলা কালারকে সিলেক্ট করলে কিন্তু সাদা হয় ভাই। ওই যেটাই হোক ভাই, সেটা সবগুলোর সংমিশ্রণে যেটা হয়। তাহলে র্যান্ডম কালার দেন, র্যান্ডম কালার দেন। সবাই গার্ডিয়ান কালার লাগান, গার্ডিয়ান করেন না। আলাদা আলাদা মন খারাপ করবি। ও দাদি সবগুলা কালার গার্ডিয়ান করেন, তাহলে সমস্যা নাই, তাহলে সবগুলো হবে। জাস্টেন আচ্ছা তোমার পছন্দ খুব কম, বোঝা গেল। আরেকজন আরো কে আছেন বলেন। আরে এটা কাজ দেখতে থাকেন, আপনাদের কালার একজন একজন করে অন করেন বলেন। আরেকজন আলামিন আছেন। আলামিন ভাই আরেকজন আছেন, দুইজন আলামিন ভাই আছেন আমাদের এখানে। আপনি বলেন। আলামিন প্রধান ভাই বলছেন। ভাই আমি তো বললাম ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ আপনি তো বলছেন, আরেকজন বলছেন, আরেকজন আলামিন ভাই আছেন আমাদের সাথে। আরো একজন একটু বলেন। ভাই আমারও তো ব্ল্যাক এন্ড হোয়াইট, সেই সাথে ইয়েলো আছে আমার। ইয়েলো আছে, যাক হট এন্ড কুল একসাথে। আর কে আছেন বলেন। আসমাউল আকন্দ ভাই বলেন আপনার ফেভারিট কালার কি? প্রতিদিন ক্লাস তো আমরা করতেছি, আমরা বলবো বলি। সবুজ, লাল চলতেছে, হ্যাঁ সাদা, সবুজ লাল, RGW আর হলুদ। হলুদ আছে আপনার। গুড। ফেভারিট কোনটা? এই চারটার মধ্যে ফেভারিট কোনটা? একটা তো হওয়া উচিত, যেই কালারটা বেশি পছন্দ। বুঝেন নাই? একটা কালার সবার থাকে তো, যে আমার এই কালারটা বেশি ভালো লাগে। ব্লুটা বেশি প্রিয় আমার। ব্লু। জি। ফাইন। তারপর বাপ্পি ভাই কি অবস্থা বলেন। হ্যাঁ ফেভারিট কালার কি আপনার? সাদা কালো। কালার দিব না এখানে কোনোটা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমাদের এখানের মধ্যে না, আমি জিজ্ঞেস করতেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কালার কি পছন্দ সবার। কালো মানুষ ভাই, কালো কালারই ভালো লাগে। গুড। দাদা আপনার কোনটা পছন্দ? আরে সবার বলা শেষ হোক, আমি তো বলবোই। তারপর হচ্ছে না সবাই বলা হয়নি তো, এই যে রাব্বির হোসেন লিমন ভাই বাকি আছেন বলেন। আমি দেখতে পাচ্ছি কি বলছেন কি বলেন না। আমার লিস্ট আছে দাদা। অরেঞ্জ কালার দাদা। আচ্ছা তারপর রায়হান ইসলাম বলেন। দাদা ব্ল্যাক কালার, ব্ল্যাক আর নেভি। ব্ল্যাক এন্ড নেভি ব্লু। লোক পাওয়া গেছে আমার গ্রুপে। তারপরে কে আছেন বলেন। আজকে বাঁধন ভাই বলেন আপনার ফেভারিট কালার কি? বাঁধন ভাই কি শুনতে পাচ্ছেন? বাঁধন ভাই কি শুনতে পাচ্ছেন? উনি আছেন, উনি বলবেন না, উপরে আছেন।
দেখেন আমার বাইরেটা মোটামুটি সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার ভিতরে আরো অংশ আছে, এগুলো আমার সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট না করলে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবো, মানে ডিলিট করে আমার এই ব্যাকগ্রাউন্ড গুলো থেকে যাবে। সিলেক্ট করি, দেখি কি হয়। দাদা বলেন। দাদা হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, ওই মাইক্রোফোন অন করতে ধরে কেটে গেছিল আর কি। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। যে ভাই আমার হচ্ছে কালার পছন্দ তো হচ্ছে রেড এবং গ্রিন। লাল সবুজের বাংলাদেশ, গুড। তারপর কি আছেন এখানে দেখা যাচ্ছে? রনি সরকার, আপনি তো বলছেন। রনি ভাই বলছেন। শওকত ওসমান ভাই, আপনি শুরু থেকে আছেন, বলেন তো আপনার ফেভারিট কালার কি? ভাই কি শুনতে পাচ্ছেন? শওকত ওসমান ভাই। হ্যাঁ দাদা। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। দাদা কিছু বললেন কি? বললাম আপনি তো বলছেন না। জি। হ্যাঁ আমি শওকত ওসমান ভাই বলতেছি। উনি অনেকক্ষণ থেকে আছেন, বাট উনি কথা বলতেছেন না। আপনি বলেন ভাই হোয়াইট কালার আর ইয়েলো কালার। হোয়াইট আর ইয়েলো। জি। দাদা। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, করব কি? অবশ্যই কোনো কোশ্চেন করবেন না। সিম্পল একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই ফোন থেকে তো আমার কানেক্ট আছে, আমি কি পিসিতেও কানেক্ট করতে পারি? রুম থেকে মানে ফোন থেকে হ্যাঁ অবশ্যই করতে পারবেন। মানে তখন তো দুইটা হয়ে যায় সম্ভবত। আচ্ছা। কিন্তু সাউন্ড এবং মাইক্রোফোন দুটো অফ রাখবেন, ঠিক আছে? না হলে আবার খুব মানে নয়েজ আসবে, তখন সবাই বিরক্ত হবে আর কি। আমাদের মোটামুটি সিলেক্টেড এখন, বুঝতে পারছেন? সবগুলো আমরা সিলেক্ট করে ফেলছি। আর কে বাকি থাকলেন? ওয়াসিম ভাই আছেন। ও দাঁড়ান, আরো তো কয়েকজন আছেন। এসকে চৌধুরী আপনি বলছেন। তিথিমণি আপু, বলেন আপনার ফেভারিট কালার কি? জি দাদা, নীল। হ্যাঁ। ওকে ফাইন। আরেকজন আছেন আমাদের বড় ভাই অসীম ভাই আছেন। অসীম ভাই আপনার কালার বলেন, ফেভারিট কালার। ব্লু কালার। ব্লু নীল একই কালার তো। অনেকের ফেভারিট ব্লু, লাল। হ্যাঁ গুড, ফাইন। এখন দেখেন সিলেক্ট হয়ে গেছে আমাদের। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা, ঠিক আছে? কি করব? কন্ট্রোল ইন্টার দিলাম। সিলেক্টেড সবগুলো সিলেক্ট করলে কি হবে? আমার অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে। দেখি ডিলিট দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখেন আমার অবজেক্ট ডিলিট হয়ে গেছে। দরকার তো নাই আমার অবজেক্ট ডিলিট করার। আমার ডিলিট করার দরকার কি? বাইরের অংশটা, ব্যাকগ্রাউন্ডটা। আমি ব্যাকগ্রাউন্ড অফ করার জন্য কি করব? ইনভার্স সিলেকশন করে নেব। কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই চাপ প্রেস করলাম আমরা। এখান থেকে আমাদের ইনভার্স সিলেকশন হয়ে গেল। ডিলিট দিলাম। তারপর কন্ট্রোল ডি করে দিলাম। দেখা যায়। দাদা সবাই তো বললো, আপনি বললেন না। আমি বলি নাই। ফেভারিট কালার ভাই ব্ল্যাক আমারও। আর তারপর হচ্ছে নেভি ব্লু। ব্ল্যাক হচ্ছে কোল্ড কালার, ঠিক আছে? যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে খুব কুল মানুষ আর কি। আর রেড এবং ইয়েলো হচ্ছে হট কালার, ঠিক আছে? দাদা। হ্যাঁ বলেন। যারা ব্ল্যাক পছন্দ করে তারা কুল মানুষ না, আপনার এটা ভুল ধারণা। হয়তো আপনি অবশ্যই কুল। না সবাই যাদের কালার অবশ্যই ব্ল্যাক হচ্ছে কোল্ড কালার। আপনারা কালার লিখে সার্চ দিবেন। ব্ল্যাক হচ্ছে কোল্ড কালার, ঠিক আছে?
আর হট কালার লিখবেন। হট কালার হচ্ছে আপনার রেড, ইয়েলো, কারণ কি অনেক দূর থেকে বোঝা যায়। আপনি দেখবেন যে রাত্রিবেলা যে ট্রাফিক পুলিশ গুলো পাহারা দেয় না রাস্তা, দেখবেন যে তাদের হাতে একটা লাঠি থাকে, সেই লাঠিতেও তারা লাল রঙের একটা কাপড় দিয়ে কভার ইউজ করে। শরীরের মধ্যে দেখবেন যে আপনার লাল বা হলুদ কালারের ব্যান্ড ইউজ করে কিন্তু তাদের পোশাকের মধ্যে তারা। কারণ কি জানেন, এটা দূর থেকে যাতে তাদেরকে বোঝা যায়, চেনা যায়। লাল এবং হলুদ কালার অনেক দূর থেকে বোঝা যায়। ঠিক আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমাদের কালার পছন্দ করতে করতে। বুঝতে পারছেন সাগর কুমার? দাদা বুঝতে পারছি। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম। এখন আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কালার কারেকশন, সেই জিনিসটা একটু দেখাই। হ্যাঁ এই দেখেন আমি দুইটা জাস্ট হিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ করছি। আপনারা বাকি চারটা আছে, মানে বাকি চারটা ছয়টাই চেঞ্জ করবেন। মূল ইমেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। মূল ইমেজটা দিয়ে দিলে আপনারা এই ছয়টা কালারই কি করবেন চেঞ্জ করবেন। ঠিক আছে। তারপর মানে ওটাকে কপি করে হিউ এন্ড স্যাচুরেশন লিখে রাখবেন চেঞ্জ করে। আমি ব্যাকগ্রাউন্ডের আরো একটা কপি বানাবো। কন্ট্রোল জে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটা কপি পাইলাম। আমরা একটা করে কপি বানাই, ওটাকে উপরে নিয়ে যাই। ঠিক আছে। এই যে কপি করে নিয়ে আসলাম আমরা। ব্যাকগ্রাউন্ড 2 এটা আমরা চেঞ্জ করব। আমরা এই অ্যাডজাস্টমেন্টের কাজ করব আজকে ইমেজে। ঠিক আছে। আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করব এটা। ঠিক আছে। তো আমরা এখানে একটু লিখে নিই। ঠিক আছে। আমরা জাস্ট ব্রাইটনেস লিখলাম। brightness and contrast সি দিয়ে রাখলাম। কন্ট্রাস্ট তাহলে বোঝা যাবে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। আমরা একটু চেঞ্জ করি, দেখি কি অবস্থা হয়। এটা কিন্তু আমার মূল ইমেজটা কিন্তু আছে, আমি হিউ এন্ড স্যাচুরেশন অফ করে রাখলাম। এটাই আমার মূল ইমেজ। ঠিক আছে। দেখেন চেঞ্জ করলে কি হয়, জাস্ট ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখন দেখেন এখানে অপশন আছে। আমি ব্রাইটনেস যদি আমি ডান পাশে যাই, মানে প্লাস করি, তাহলে বাড়বে। যত প্লাস করবেন তত বাড়বে, যদি মাইনাস করেন তত কমবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইমেজটাকে দেখতে সুন্দর লাগা। তাহলে কমাইতে হলে আমি কমাবো, আমার বাড়িয়ে ভালো লাগে তো আমি বাড়াবো। ঠিক আছে। এখানে আমার বাড়াইতেই হবে, ব্রাইটনেস নিতে চাই বা কমাইতেই হবে সেটা না। যেগুলো ইমেজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইমেজগুলো অতিরিক্ত ব্রাইট কালারের ইমেজ, সেই ইমেজগুলো আপনারা একটু ব্রাইটনেসটা একটু কম করবে, দেখবেন কেমন লাগে। কিংবা যেটা অনেক ডার্ক আছে, ইমেজটা অনেক ডার্ক, সেই ইমেজটা ব্রাইটনেস একটু বাড়াইলেন। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের উপরে। কন্ট্রাস্ট বাড়াচ্ছি, আমার এটা ব্ল্যাক হচ্ছে। আমার প্রথম কথা হচ্ছে আমার দেখতে সুন্দর লাগে। বুঝি নাই। ব্রাইটনেস শর্টকাট আগে লং কাট সেকেন্ড শর্টকাট যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি। দাদা এই যে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট, এটা হচ্ছে কিবোর্ড থেকে কোন শর্টকাট চাপলে এটা আসবে, মানে এটা আপনারা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে নিয়ে আসবেন। ঠিক আছে। ওখান থেকে নিয়ে আসবেন। যেগুলো শর্টকাট আসবে সেগুলো আমি বলে দেবো, যেগুলো শর্টকাট দিয়ে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? জাস্ট আমি একটু চেঞ্জ করে দেখি মূল ইমেজটা ঠিক রেখে কিভাবে ভালো লাগে কোনটা দিলে একটু ভালো লাগতেছে। এখন কন্ট্রাস্টটা একটু বাড়াই দিয়ে দেখি আমাদের চেঞ্জ হলো। আমি এখানে ওকে না করা পর্যন্ত আমি দেখতে পাবো না আসলে আমার কতটুকুটা ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে। ওকে দিলাম, দেখি আমাদের মূল ইমেজের সাথে পার্থক্য হয়েছে কিনা। একটু পার্থক্য হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়েছে আর কি ইমেজটা। হ্যাঁ বলেন শোনা যাচ্ছে। এটা কি কন্ট্রোল এল চাপলে কি এই মেনু বারটা আসতে পারে? কন্ট্রোল এল চাপলে লেভেল আসবে, ওটা আমি এখনো দেখাইনি, ওটা দেখাবো। আপনারা একটু সামনে যাওয়ার চেষ্টা না করলে নতুনদের জন্য খুব সুবিধা হবে। বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি ভাই একটার পর একটা। ঠিক আছে।
দেখেন আমি জাস্ট ব্রাইট করে একটু ডার্ক করে ফেলছি। আমার আগে ব্রাইট ছিল, আমি একটু ডার্ক করছি, আমার দেখতে একটু ভালো লাগবে তার জন্য। এটা ইমেজ এবং ডিপেন্ড অন ইউ। ইমেজ আর আপনার উপর ডিপেন্ডেন্ট। এই দুটো জিনিস কিভাবে চেঞ্জ করবেন, কতটুকু চেঞ্জ করবেন, যেভাবে দেখতে ভালো লাগবে আর কি। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমরা আরো একটা কপি করব। ঠিক আছে, অনেকভাবে কপি করবো আমরা। কপি করে ফেললাম, এটাকেও সব উপরে নিয়ে চলে আসলাম। আগেরগুলো অফ। এটা আমরা চেঞ্জ করব লেভেল। এই যে দেখেন এখানে আছে ইমেজ, দেখা একটু অ্যাডজাস্টমেন্ট, লেভেলস। ঠিক আছে, এই যে কন্ট্রোল এল, যে কথা বললেন কন্ট্রোল এল প্রেস করার জন্য, কন্ট্রোল এল আমরা প্রেস করব, আমরা লেভেলস নিয়ে আসলাম। ক্লিক করলেই লেভেলস চলে আসলো। এই কন্ট্রোল এল প্রেস করলে আপনাদের লেভেলটা আসবে। বুঝতে পারছেন? বুঝা গেছে সবার? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, গুড। আমি তো লেভেল এখন চেঞ্জ করে দেখি একটু লেভেলের কি অবস্থা। এখানে দেখেন অনেক অপশন আছে, ডিফল্ট অপশন। আপনারা একটু ট্রাই করবেন, প্রত্যেকটা অপশন সবাইকে ট্রাই করতে হবে। ট্রাই করলে বুঝতে পারবেন বিষয়গুলো। ডার্কার করলাম একটু। আমার যদি ডার্কার করেই ভালো লাগে, শুধুমাত্র ডার্কার করে রেখে দিতে পারবো। কারণ আপনার দরকার কি, আপনার দরকার হচ্ছে আপনার ডিজায়ার্ড ইমেজটা কতটা সুন্দর করা যায়, যা আছে তার চাইতে অনেক বেটার করতে হবে আপনাকে। ঠিক আছে, অরিজিনাল থেকে নষ্ট করা যাবে না, একটু ভালো করা লাগবে। চেঞ্জ করি আমি আর একটু কন্ট্রাস্টটা একটু বাড়াই দেখি কি অবস্থা হয়। একটু লাইটটা বেড়ে যাচ্ছে, আরেকটু চেষ্টা করি, আরেকটু বাড়াইলাম। এখন এই পাশটা দেখেন অনেক ডার্ক হয়ে গেছে, আগেরটা বেটার ছিল এটার চাইতে। আলোটা এই এলাকাটা এই এরিয়াটাতে আরো ব্ল্যাক, আরো কন্ট্রাস্ট বাড়াইছে, কি আরো ব্ল্যাক হয়ে গেছে, অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে আমার ইমেজটা। একটু দেখি কি অবস্থা। লাইট এন্ড শ্যাডো না, অতটা ভালো লাগছে না। লাইটার করব, মোটামুটি ভালো আছে। তারপর মিড টোনস আছে, মিড টোন হচ্ছে আমাদের মিড টোন ডার্কার। ঠিক আছে, এভাবে আপনারা প্রত্যেকটা চেঞ্জ করে দেখবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আউটপুট লেভেলটা আমরা এই যে ব্ল্যাক এবং এক পাশে দেওয়া আছে হোয়াইট, ব্ল্যাকের এখানে 0 দেওয়া আছে, হোয়াইটের এখানে 255 দেওয়া আছে। এখন দেখেন আমি যদি হোয়াইটটাকে টেনে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, ইমেজটা আমার ডার্ক হবে। যত এদিকে টানবো তত আমার ইমেজটা ডার্ক হবে। ডার্ক হতে হতে এক সময় হারায় গেছে। আবার আমি যদি বলেন। হ্যাঁ দাদা, ওই যে আপনি যে লেভেলটা নড়াচ্ছেন, এই যে আউটপুট লেভেলটা, যে একটা দুইটা ঘর আছে দুই পাশে, এই দুই ঘরে আমি যদি না টেনে, যদি মানে একটু তাড়াতাড়ি করতে চাই, সেই ক্ষেত্রে ওখানে মানে কমায় বেশি করে কি ইয়ে করতে পারবো? মানে নিউমেরিক সংখ্যা চাপা দিলাম না, নিউমেরিক সংখ্যা তাহলে আপনার প্রচুর ইমেজের কাজ করতে হবে, তারপরে নিউমেরিক সংখ্যাটা আসতে পারবেন। কারণ প্রত্যেক ইমেজের কোয়ালিটি কিন্তু একরকম না। প্রত্যেক ইমেজের কালার কোয়ালিটি এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রত্যেক ইমেজের ব্যাকগ্রাউন্ডটা এক না। ঠিক আছে, তাহলে কিভাবে তাহলে একটা নিউমেরিক নাম্বার দিয়ে আপনি শুধুমাত্র চেঞ্জ করবেন? কোনোভাবেই পসিবল না। আপনি এটার ক্ষেত্রে আপনি আপনার 50-এ ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, যদিও আমি বলতেছি বোঝার জন্য। যেটা আপনি 47 বা 50 দিলেন, এখানে আপনি একটু কমাই দিলেন, যে 200 করে দিলাম। আপনার অন্য কোনো ইমেজের ক্ষেত্রে এটা ভালো লাগে থাকে, তা বলে যে সব ইমেজের ক্ষেত্রে ওই নাম্বারটাই ভালো লাগবে তা কিন্তু না। ঠিক আছে, সবসময় লেভেল চেঞ্জ করলে যে ভালো লাগবে তাও কিন্তু লাগবে না। খেয়াল করতে হবে যে ইমেজটা কেমন। ঠিক আছে, কোয়ালিটিটা ইমেজের উপর এটা ডিপেন্ডেন্ট। আপনার ইমেজটাকে জাস্ট মার্ক করতে হবে সুন্দর করে, তাহলে বুঝতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন আপনারা। ঠিক আছে, এখান থেকে আপনার কাস্টম থেকে চেঞ্জ করে নেন। চেঞ্জ হচ্ছে আমার, বুঝতে পারলেন? যেভাবে ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে আপনার। একটু আমি চেঞ্জ করছি, উপরের পাশটা একটু আমার ডার্কার হয়েছে, এই পাশটা হালকা একটু ডার্কার হয়েছে, একটু ডার্কার হয়েছে না। তারপরে এটা আমি তুলে দিলে একটু ব্রাইট, খুব কম চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি চেঞ্জ হয়েছে তা না।
এভাবে আপনারা লেভেল কম বেশি অন্যান্য কোনো ইমেজের ক্ষেত্রে ধরুন যে কোনো ইমেজের ক্ষেত্রে আপনারা লেভেল কম বেশি করতে পারবেন। হয়তো অনেক সময় অনেক বেশি করা লাগে, যে হোয়াইটটা অনেক কমায় নিয়ে আসা লাগে, কিংবা ব্ল্যাকটা আমরা একেবারে হোয়াইটের দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, লেভেলস লিখে রাখলাম। এটা এই যে লেভেল দেখা যাচ্ছে আমাদের একটু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? আমার স্ক্রিনটা ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। লেভেল ছাড়া মানে অরিজিনাল ইমেজ আমার এটা, আমার লেভেল দিয়ে আমি আরো একটা কপি বানাই। এটার কপি বানাই আমি কি করব, সব উপরে দিয়ে দিলাম মাঝের গুলো। এখন আমি কি বাড়াবো, এখান থেকে কার্ভ বাড়াবো বা কার্ভ কমাবো, কমাইতেও পারি বাড়াইতেও পারি। সবসময় বাড়াবো তা না, কমাতেও পারি এখান থেকে। ঠিক আছে, আমি কার্ভ লিখলাম। দেখেন চলে আসেন আপনার কার্ভে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, যেগুলো শর্টকাট কি ডান পাশে দেয়া আছে, এগুলা শুধু এইগুলো শর্টকাট কি, বাকি যেগুলো দেয়া নাই সেগুলো আপনাদের শর্টকাট নাই, সেগুলো আপনারা এখান থেকে এসে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? লেভেলসে আছে কন্ট্রোল এল, কার্ভে আছে কি কন্ট্রোল এম। কন্ট্রোল এম যদি প্রেস করেন আপনারা কিবোর্ড থেকে, তাহলে আপনাদের কার্ভটা ওপেন হবে। বাট ব্রাইটনেস কন্ট্রাস্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখেন আমার চলে আসলো এই মার্কটা। আমি এখান থেকে চেঞ্জ করি একটু। ঠিক আছে, দেখি কি অবস্থা হয় চেঞ্জ করে। আমার ইমেজটা এমন আছে, অরিজিনাল ইমেজটা আমার। আমি একটু বাড়াচ্ছি, লাইটটা একটু উপরে দিকে নিচ্ছি। এখন অনেক উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু আমার অনেক ডার্ক সাইড গুলো, এই ডার্ক সাইড গুলো কি হচ্ছে, লাইটেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, হলুদটা দিয়ে খেয়াল করেন, অনেক রিফ্লেক্ট করতেছে আলোটা, মানে অনেক, আমরা যেটা বাংলা ভাষায় বলি যে চোখে লাগতেছে অনেক। ঠিক আছে, কমায় দেখেন কেমন লাগতেছে। এখন একটু হালকা একটু চেঞ্জ হয়েছে, এখন ভালো লাগতেছে, মানে হলুদ কালারটা অতটা চোখে লাগতেছে না। ঠিক আছে, কমায় দেখবো এটা কি অবস্থা। কমাই দিলাম, কি হচ্ছে, আরো ডার্ক হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক ডার্ক। আমি আরো কমাই দিই, তাহলে কি হচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের কাছে আপনাদের ডিজায়ার। ঠিক আছে, অনেক কমাই দিচ্ছেন আপনারা, আর কমাই দিন। দেখছেন এখন কি মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ব্ল্যাক। হ্যাঁ, মজার জিনিস দেখাইতে হবে। অ্যাড করলাম। ডিলিট দিলে শুধুমাত্র অল্প কিছু অংশ ছাড়া আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে ডিলিট হবে। দেখছেন, শুধুমাত্র এখানে একটা শ্যাডো ছিল না, শ্যাডোটা আমার ব্ল্যাক হয়ে গেছে। এই শ্যাডোটা আমার ব্ল্যাক হয়ে গেছে। জাস্ট একটু হোল্ড করে রাখেন, কারণ আমি একটু দেখেন সোজা করে দিই। শর্টকাট কি ভাই, শেখার দরকার নাই অবশ্য, বাজে জিনিস এগুলো। দেখেন এখন মোটামুটি সিলেক্টেড, যদিও পারফেক্টলি সিলেক্টেড না। ঠিক আছে, ডিলিট দেন। আমার ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে এখানে, এই যে চলে গেছে। বাট এই যে সিলেকশনে কিছুটা প্রবলেম, অনেকটা কিন্তু চলে গেছে এখান থেকে। ঠিক আছে, আপনারা করতে পারেন, বাট দরকার নেই। আমি কার্ভটা চেঞ্জ করব। ঠিক আছে, কি চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এম চেঞ্জ করবে। আমি কার্ভটা চেঞ্জ করব এখন। সুন্দর করে নেবো, যাতে আমার ইমেজটাও ভালো লাগে দেখতে, বোঝা যায়। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা সরাসরি ভাবে চেঞ্জ করতে পারবেন। অপশন থেকে একটা করে চেঞ্জ করেন, এই জায়গায় চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। বুঝতে পারছেন? এখানে কিছু ডিফল্ট দেয়া আছে, এগুলা নেগেটিভ সিলেকশন। দেখেন ব্ল্যাকটা পুরোটা হোয়াইট হয়ে গেছে। স্ট্রং কন্ট্রাস্ট দিলাম।
না হয় বুঝতে না পারি আমরা এখানে ডিফল্ট দিয়ে দিব, ডিফল্ট দিয়ে আমরা একটু বাড়াবো। ওকে, ব্যাকগ্রাউন্ড নাই, জানা নাই, জাস্ট হালকা একটু চেঞ্জ করছি আমি, ওটা বেশি চেঞ্জ করিনি। বুঝতে পারছেন? কার্ভস দিলাম। আমি এটা আরো একটা কপি বানাই, নিয়ে চলে আসছি সবার উপরে ওটাকে। এটার নাম দিয়ে আমরা কি দেখবো এখন? এক্সপোজার। আমরা একটা এক্সপোজার দেখবো, দেখি একটু এক্সপোজার গুলো চেঞ্জ করলে কেমন দেখায়। এটা তোমার মূল ইমেজ, অরিজিনাল ইমেজ, এটা আমার। এখানে কিছু ডিফল্ট দেয়া আছে, ডিফল্ট গুলো প্রথমে ডিফল্ট গুলো আপনারা ট্রাই করবেন কেমন লাগতেছে বা কোন দিকে গেলে কেমন হচ্ছে, আপনারা একটা আইডিয়া পাবেন ডিফল্ট গুলো থেকে। বাট যে +2 আমি যখন চেঞ্জ করবো তখন আমার কাস্টম হয়ে যাবে। এটা আমি দেখি আপনি চেঞ্জ করে কমায় বা বাড়ায়, একবার পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে পজিশনটা, ব্যাকগ্রাউন্ডে দরকার নেই ততটা। এতটাও দরকার নাই। এখন ইমেজটা একটু চেঞ্জ হয়েছে, বাট কালারটা অনেক ব্রাইটেন, ঠিক আছে? একটু গামা কারেকশন করে দেখি কি অবস্থা আমাদের। বেশি ব্রাইটেন হয়ে গেছে, না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আমি চেঞ্জ করে ফেলছি এটা, ঠিক আছে? মূল ইমেজ আমাদের ক্রিয়েট করলাম, আমরা এক্সপোজার অ্যাড করলাম। আমরা আরো একটা অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ডে আরো একটা কপি করবো, কন্ট্রোল জি ক্লিক করলেও কপি হয়ে যাবে। কপি করে আমরা টপে নিয়ে চলে আসলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ভাইব্রেন্স, এই জিনিসটা একটু দেখবেন, ঠিক আছে? আমরা ভাইব্রেন্সটা একটু দেখি কি অবস্থা হয়, ভাইব্রেন্সটা দেখি। খেয়াল করেন বাড়ান, বাড়াচ্ছি, কোনো বুঝতে পারছে কি? অবশ্যই বুঝতে পারছি। এখন কালারটা কেমন ফেড হয়ে গেছে, কেমন দেখা যাচ্ছে একটু, ঠিক আছে? একটু বাড়াইতে থাকেন, বাড়ান, কালারটা একটু ভালো লাগতেছে। স্যাচুরেশনটা বাড়ান, হাইলাইটেড গুলো কমাই দিচ্ছি, আমার স্যাচুরেশন করে দিচ্ছি -100, ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসছে। কালারটা একটু ভালো করে নিন। সবসময় যে একবারে ফুল করে দেবো তা না, আমার ডিজায়ার যেমন দরকার হবে, ঠিক আছে? শুধুমাত্র কোনো ইমেজের ক্ষেত্রে আপনারা কালার চেঞ্জ করে ইমেজটা সুন্দর করে ফেলতে পারেন, কোনো লেভেল কম বেশি করে আপনারা ঠিক করতে পারেন, কোনো হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও ঠিক করতে পারেন। আবার ভাইব্রেন্স বা এক্সপোজারের ক্ষেত্রে একদম, ঠিক আছে? তো আমরা প্রথমে কোথায় যাব? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে এই যে ভাইব্রেন্স, বুঝছেন? ক্লিক করলে চলে আসবে অপশন, আপনারা এখান থেকে চেঞ্জ করবেন। আমরা এখানে লিখে ফেলাম, আমি নাম লিখে দিই কতগুলো ইফেক্ট দেওয়া হয়েছিল, এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা। হালকা একটু চেঞ্জ হয়েছে, দেখেন অরেঞ্জ কালার, রেড কালার খেয়াল করেন। ইয়েলোটা অনেক ব্রাইট হয়ে গেছে, গ্রিনটা অনেক ব্রাইট হয়ে গেছে, প্রত্যেকটা কালার ব্রাইট হয়েছে, ঠিক আছে? আপনারা এখান থেকে প্রত্যেকটা কালার এবং ইমেজ দিতে পারবেন। কয়টা ইফেক্ট দিচ্ছি? একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, 6টা হয়েছে। আরেকটা দেখাই, সেটা হচ্ছে আরেকটা কপি বানাইতে হবে, আরেকটা কপি বানাইতে হবে। সরি, টেনে নিয়ে কোথায় এক নিউ লেয়ার ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কপি 2 হইলো, বড় করে চলে আসলাম।
আমরা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাবো এখন। ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? যাদের যাদের কালার ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি আমরা। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট। শর্টকাট কি হচ্ছে? অল্টার কন্ট্রোল শিফট বি একসাথে। অল্ট্রা কন্ট্রোল শিফট বি একসাথে প্রেস করবেন আপনারা, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট হয়ে যাবে। গট ইট? ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে আরেকটু চেঞ্জ করতে পারি। হোয়াইটটাকে আরেকটু হোয়াইট করতে পারি, ব্ল্যাক করতে পারি, কিংবা ব্ল্যাক দেখুন যেটা আছে সেটাকে হোয়াইট করতে পারি। এগুলো চেঞ্জ করতে আগে ডিফল্ট অপশনগুলো দেখে আসি। আমাদের ডিফল্ট দেয়া আছে, ডিফল্ট ব্লু ফিল্টার অ্যাড করে দেখি এখন কেমন দেখাচ্ছে। ইয়েলো কালার যে কালারটা ছিল আমাদের খুব ব্ল্যাক হয়ে গেছে। কালার একটু লাইট আছে, তারপর ব্ল্যাক হয়ে গেছে। আমরা গ্রিন ফিল্টার ডার্কার আছে, ডার্কার ইউজ করি। এখন দেখেন আবার মোটামুটি আগের অবস্থায়, বাট হোয়াইটটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না। এখানে অনেকগুলো ডার্কটা বেশি বোঝা যাচ্ছে। গ্রিন ফিল্টার ইউজ করে একটু দেখি ইয়েলোটা কি হচ্ছে, হোয়াইট হয়েছে। অথচ আমরা যখন ব্লু ফিল্টার ইউজ করলাম তখন আমাদের ইয়েলোটাই কি হলো, ব্ল্যাক হয়ে গেছিল। কিন্তু এখান থেকে আপনারা ফিল্টার গুলো ইউজ করবেন, একটা করে চেঞ্জ করবেন। এই যে হাই কন্ট্রাস্ট ব্লু ফিল্টার দেখেন, দুইটা হোয়াইট হয়েছে তো খুবই হোয়াইট, আর বাকিগুলো কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন দেখেন জাস্ট রিভার্স, যেগুলো দেখা যাচ্ছিল আগের বারে এখন সেগুলো দেখা যাচ্ছে না, রিভার্স হয়ে গেছে। পারফেক্টলি রিভার্স না, বাট অনেকটা। তারপরে এভাবে ইনফ্রারেড চেক করতে পারেন, কেমন হয়, বা লাইটার। তখন দেখেন কালারটা মোটামুটি ভালো লাগছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কালারটা সুন্দর আছে। ম্যাক্সিমাম ব্ল্যাক, ম্যাক্সিমাম হোয়াইট হয়েছে, তো জাস্ট একটু ব্ল্যাক এর মধ্যে আছে। নিউট্রাল ডেনসিটি, রেড ফিল্টার, ইয়েলো ফিল্টার দিলাম। এত কিছু যদি ভালো না লাগে আমরা এখান থেকে কাস্টম, এখান থেকে আমরা ডিফল্ট দেখেন কাস্টম এখন আপনি চেঞ্জ করেন। আমরা রেড প্রথমে বাড়াই একটু দেখি, 40% আছে, আমরা রেডকে 300% দিচ্ছি। তখন দেখেন রেডকে 300% করার সাথে সাথে এই দুটো কালার কি হোয়াইট হয়ে গেল, বাকিগুলা ব্ল্যাক। আবার জাস্ট আমরা রেডকে -198 এ নিয়ে আসুন, -200 এ নিয়ে আসুন। এখন দেখেন যে দুইটা হোয়াইট হয়েছিল ওই দুইটা কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না আমরা, তাই না? রেড ফিল্টার চেঞ্জ করে দেখবো, ঠিক আছে? বা রেডটা একটু বাড়াইলাম বা কমাইলাম। তারপর হচ্ছে ইয়েলোটার জন্য এখন যেটা ইয়েলো ছিল, ইয়েলো যখন আমরা প্রেস করতেছি বেশি, যেটা ইয়েলো কালার বেশি ছিল, যেখানে মাঝেরটা আমার ইয়েলো ছিল না, হোয়াইট অনেক বেড়ে গেছে। এটাও ছিল প্রায় অরেঞ্জ কালার মধ্যে, ঠিক আছে? ইয়েলো কালারও ছিল এখানে, অরেঞ্জ কালার তো ইয়েলো কালারের পাশাপাশি, ওই জন্য এটাও হোয়াইট হয়েছিল। বাকিগুলা ব্ল্যাক হচ্ছে, জাস্ট রিভার্স যে পাশে আসবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি গ্রিন চেঞ্জ করতেছেন অথবা গ্রিন কমাই দিচ্ছেন, চেঞ্জ করেন, ইচ্ছা মতো চেঞ্জ করেন না। শ্যাডো কিন্তু ঠিক আছে, শ্যাডো এখানে আছে, এখানেও একটু চেঞ্জ করি। আয়ন কালারে চলে যাই আমরা, আয়নটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, আয়ন কালারটা চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে ব্লু, এবং হচ্ছে ম্যাজেন্ডা। বলেন। আপনার কথা ছাড়াও আরেকটা কথা শোনা যাচ্ছে। সমস্যা নাই, শোনা যাবে না। আমার কথা শোনা যাচ্ছে তো? আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনার হ্যাঁ, তাহলে হলো, আমার কথা শোনা গেলেই হলো। আর কিছু লাগবে? আমার একটা কথা আসছে। বলেন। এখন আসতেছে?
নো প্রবলেম, নো প্রবলেম। আমরা কাজটা খেয়াল করেন, এখানে করলাম ব্ল্যাক এন্ড হোয়াইট চেঞ্জ করলাম। হ্যাঁ বলেন দাদা। এখন যে কালারটা আছে, মানে এই কালার প্রোগ্রামে যদি আলাদা আলাদা কালার করতে চাই করা যাবে না? যাবে, করবেন চেঞ্জ করে করে, সিলেক্ট করে করে ব্রাশ টুল দিয়ে কালার করবেন। একটু দেখেন দাদা, একটা দুটো দেখলেই হবে। একটা সিলেক্ট করবেন, আমি তো দেখালাম সিলেক্ট করে কালার চেঞ্জ করো, আপনারা একটা সিলেক্ট করবেন। আচ্ছা আমি একটা দেখাবো দিচ্ছি, ঠিক আছে? ওকে, তারপর এই যে এখান থেকে আপনারা চেঞ্জ করে করে আমি জাস্ট পারফেক্টলি সিলেকশন করলাম না, তাড়াহুড়ো করে করলাম, ঠিকঠাক করে নিই। ব্রাশ টুল সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করবেন আগে কন্ট্রোল ইন্টার সিলেক্ট করবেন, ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়েছেন, এখন কালার নেন, ফোরগ্রাউন্ড কালার রেড দিয়ে সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন? কন্ট্রোল ডি দিলে সিলেক্ট কালার চেঞ্জ হয়ে গেছে, বোঝা গেছে? জি দাদা বুঝে গেছি। আচ্ছা আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম। দাদা এটা আরেকটা নিয়মে ইয়া করা যায় না দাদা? আপাতত এই পর্যন্ত শিখে রাখেন, একসাথে বাকিগুলো শিখতে গেলে কত দরকার নেই, যেসব দরকার শুরু বিগিনারের জন্য গ্রুপ আছে, গ্রুপ করা আছে, এটা যদি আমরা আনগ্রুপ করি পরে আলাদা আলাদা কালার করা যাবে না? কোন একটা গ্রুপ আছে, এটা তো একটা সিঙ্গেল পিক, একটা সিঙ্গেল ইমেজ, রাস্টারাইজ ইমেজ একটা। ও আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? এর উপরে কি কোনো 6টা অবজেক্ট আছে আলাদা আলাদা, এটা সিঙ্গেল একটা ইমেজ, বুঝা গেছে? আপনি যখন কোনো পিএসডি ফাইলে এরকম 6টা কালার রাখবেন আলাদা আলাদা, তখন আপনি 6টা কালার সিলেক্ট করবেন সমত। এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হলে জাস্ট সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে আপনারা কালার করতে পারবেন, ঠিক আছে? অথবা পেন বাকেট টুল দিয়ে সিলেক্ট করে কালার দেন, তাও কালার করতে পারবেন। বাট আমি এখন যেভাবে আপনাদের কালার চেঞ্জ করা শিখাইলাম, আপনারা সেইভাবে কালার চেঞ্জ করবেন। হিউ স্যাচুরেশন থেকে কিংবা এক্সপোজার দিয়ে কার্ভ চেঞ্জ করে, হেড চেঞ্জ করে, যে কোনো ফিল্টার ইউজ করে আপনারা চেষ্টা করবেন প্রথমে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে হবে কি যে হিউ স্যাচুরেশনের জন্য আমরা যেভাবে করছি, আমাদের এই এজ গুলা সুন্দরভাবে আছে। আমি যদি ব্রাশ টুল দিয়ে করি এখন, তাহলে আমাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে করতে হবে। এইটুকুর জন্য আমি লাইট কালার দিব, এইটুকুর জন্য আমি একটু ডার্ক কালার নিব, বোঝা গেছে? না হলে আপনার এই জিনিসটা বোঝা যাবে না, এটা আপনার সিঙ্গেল এই এজটা আছে, এই এজটা ভালোভাবে বোঝা যাবে না। অনেকগুলো ফিল্টারই তো আপনাদেরকে দেখায় ফেললাম, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভও দেখানো হয়েছে, ঠিক আছে? এটাও দেখানো হয়েছে, অরিজিনাল ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিউ সিচুয়েশন, চেঞ্জটা আমি দুইটা করছি। আপনারা সিঙ্গেল করে 6টা হিউ এন্ড সিচুয়েশন থেকে চেঞ্জ করবেন, 6টা 6 কালার হবে। কালারগুলো কেমন হবে আমি বলে দিচ্ছি। এইখানে যে কালারগুলো আছে এই কালারগুলোই হবে, জাস্ট অল্টারনেট করবে, ঠিক আছে? এখানে পার্পল দেখতে পাচ্ছেন, পার্পলটা এই পাশে চলে আসলো, অরেঞ্জটা এখানে চলে আসলো, কিংবা
ইয়েলোটা রেডের এখানে গেল, রেডটা ইয়েলো আসলো, গ্রিনটা ব্লু, ব্লুটা গ্রিন, মানে যেভাবেই হোক আপনাদের ইচ্ছা মতো। আমি যেভাবে বললাম সেভাবেই না, জাস্ট মানে নিজের প্লেসে থাকবে না তারা। এখানে রেড আছে, এখানে রেড থাকবে না আপনি যে ইমেজটা তৈরি করবেন, বা এখানে ইয়েলো আছে, ইয়েলো থাকবে না, ইয়েলো কোনো এই 5টা কালারের একটা থাকবে। পরে আপনারা চেঞ্জ করবেন। তারপর এটা দেখানো হলো আপনাদেরকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, বাড়ানো একটু কমানো, বুঝছেন? তারপর লেভেল কমাইছি বাড়াইছি, বাড়াইলে কি হচ্ছে কমাইলে কি হচ্ছে দেখেন। অন করে এই অংশটুকু দেখবেন আমার একটু হাইলাইট হয়ে আছে যখন লেভেলসটা অন করতেছি। হাইলাইট হয়ে আছে না, অফ করে দিলাম, এই অংশটা কি হলো ডার্ক হয়ে গেল। তারপরে দিচ্ছি আমি কার্ভস, আরেকটু হাইলাইট হয়েছে, এই পাশে এই অংশটা আমার হাইলাইট হয়েছে কার্ভস। অফ অফ এক্সপোজার দিচ্ছি আমি, যখন কি হয়েছে ইমেজটা অনেক বেশি লাইট হয়ে গেছে। এই পাশটা দেখেন অনেক লাইট, কি হচ্ছে অনেক ডার্ক বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর ভাইব্রেন্স দেওয়ার পর সিম্পল একটু চেঞ্জ হয়েছে অরিজিনাল ইমেজ থেকে, সব উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? এই জিনিসগুলো চেঞ্জ করতে দিলাম আপনাদেরকে, আপনারা এগুলো চেঞ্জ করতে প্রত্যেকেই পারবেন, তাই না? বুঝতে পারছেন সবাই তো?